ইরান ও পাকিস্তানের মতো শক্তি নেই, কাতার ও সৌদির মতো সম্পদ নেই, তবুও মুসলিম বিশ্বে বাংলাদেশ নামটা কেন আলোচিত জানেন? কারণ বাংলাদেশের মুসলমানদের ঐক্য। নানান মতভেদ থাকা সত্ত্বেও এদেশের মুসলমানরা নানান সময়ে বিস্ময়কর ঐক্যের পরিচয় দিয়েছে। শুধু নিজেদের স্বার্থ নয়, বিশ্বের যে কোনো প্রান্তে মুসলিমদের উপর অবিচার হলে বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিবাদটা আসে। সামরিক শক্তিতে অতটা উন্নত না হলেও বাংলাদেশের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে জানে, আর এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। দুর্দিনে তারা রাজনৈতিক পরিচয় ভুলে যায় দল মত ও মাযহাব মানহাজ। তরুণ থেকে বয়োজ্যেষ্ঠ সবার উদ্দেশ্যই তখন এক হয়ে যায়। বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালেও বিভিন্ন সময় মুসলিমদের ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রামের ইতিহাস পাওয়া যায়। ব্রিটিশ শাসনামলে মুসলমানরা নানান দিক থেকে বঞ্চিত হয়েছিল, বিশেষ করে শিক্ষাগত ও অর্থনৈতিকভাবে। কিন্তু এই অবস্থার পরিবর্তন আনতে মুসলিম নেতারা তখন এগিয়ে আসেন। তারা শিক্ষা, রাজনীতি ও সংস্কৃতিতে মুসলমানদের অধিকার আদায়ের লক্ষ্যে একত্রিত হন। মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং 1940 সালের লাহোর প্রস্তাবে পূর্ব বাংলার মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল। 1947 সালে ভারত ভাগেও তৎকালীন পূর্ব বাংলার মুসলমানদের সক্রিয় অংশগ্রহণ ছিল। তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে পাকিস্তান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এরপর আসে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। বাঙালি জাতির মুক্তির লড়াইয়ে ধর্মীয় পরিচয়ের পাশাপাশি জাতিগত ও সাংস্কৃতিক পরিচয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। মুসলমানরা তখন জাতীয় ঐক্যের রূপ নেয় এবং একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধ শুধু একটি ভৌগোলিক স্বাধীনতার গল্প নয়, এটি বাঙালি মুসলিমদের ঈমান, ন্যায়, সততা এবং সাহসের প্রতীক। সব ধর্মের মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নিলেও মুসলমানদের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল। তাদের হৃদয়ে ছিল আল্লাহর ভরসা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস। স্বাধীনতার পর ধর্মীয় পরিচয়ের সঙ্গে সঙ্গে একটি প্রগতিশীল ও সহনশীল সমাজ গঠনে মুসলমানরা এগিয়ে আসে। দারিদ্র্য, শিক্ষা ও ধর্মীয় সহাবস্থানের বিষয়ে অনেক সংগঠন কাজ করেছে এবং করছে। ইসলামিক আন্দোলন ও বিভিন্ন সামাজিক উদ্যোগে মুসলমানদের ঐক্য এখনও দৃশ্যমান। স্বাধীন বাংলাদেশের নানা আন্দোলনেও মানুষের মুখে মুখে ঘুরেছে নারায়ে তাকবীর স্লোগান। সামাজিক নানা সংকটে এদেশের আলেমদের ডাকে এখনও লাখ লাখ মানুষ জড়ো হয়। মাহফিলগুলোতে গেলে দেখা যায় মুসলিমদের স্পিরিট আর ঐক্য কতটা দৃঢ়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, বন্যা বা খরায় মুসলিমরা এক হয়ে মানুষের জন্য কাজ করে। রমজান মাস থেকে ঈদুল ফিতর হয়ে ঈদুল আজহা, যে কোনো ধর্মীয় উৎসবে তাদের স্পৃহাটা আরও বেড়ে যায়। ধনীরা গরিবদের পাশে দাঁড়ান, দুঃখ কষ্ট ভাগাভাগি করে দেন। বাংলাদেশের অভিভাবকদের বড় একটা অংশ জেনারেল লাইনে পড়াশোনা করলেও অনেকের স্বপ্ন ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়ালেখা করাবেন। দ্বীনি শিক্ষার পাশাপাশি সকালবেলা মক্তবে কোরআন শেখানোর বিষয়টাও এখনও বেশ ভালোভাবে টিকে আছে। এসব সম্ভব হয়েছে এদেশের মুসলিমদের দৃঢ়তার কারণে। এখানকার মুসলিমরা সবকিছু মেনে নিলেও ধর্মের প্রতি বা ধর্মের ভিত্তিতে কোনো আঘাত আসলে তা মেনে নেয় না, শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলে। তবে খারাপ সময় যে আসেনি তা না, অতীতে অনেকবার এদেশের মুসলিমদের মাঝে ভাঙনের অপচেষ্টা আর ষড়যন্ত্র হয়েছে। সেসব রুখে দেওয়া সম্ভব হয়েছে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। বাংলাদেশের মুসলমানরা শিক্ষা, ব্যবসা, প্রযুক্তি, রাজনীতি সব ক্ষেত্রে এগিয়ে চলছে। ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো মানব সেবায় এগিয়ে আসছে। ইসলামিক ফাউন্ডেশন, তাবলিগ জামাত এবং বিভিন্ন দাওয়াতি সংগঠনগুলো ধর্মের মর্মবাণী ছড়িয়ে দিচ্ছে শান্তিপূর্ণ উপায়ে। এছাড়া কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক ইসলামী শিক্ষার সমন্বয় শক্তিশালী এক সমাজ গঠনে ভূমিকা রাখছে। বাংলাদেশের মুসলমানদের ঐক্য কখনো লড়াইয়ের মাধ্যমে, কখনো সংস্কৃতি ও ধর্মচর্চার মাধ্যমে, আবার কখনো শিক্ষা ও উন্নয়নের পথ ধরে নিজেদের শক্তিতে রূপ নিয়েছে। এই ঐক্য তাদের আত্মপরিচয় এবং অহংকার, এই শক্তি বাঙালি মুসলিমদের ভবিষ্যৎ।